বিরতির পর স্বাগত। এবার ভারতের ভূস্বর্গ অর্থাৎ কাশ্মীরের দিকে নজর রাখছে। কাশ্মীর থেকে যে আপডেট উঠে আসছে যে এবার সেনা বাহিনীর তৎপরতায় খতম হয়েছে, বানচাল হয়েছে অনুপ্রবেশকারীদের ছক। কাশ্মীরে খতম জৈশ কমান্ডার সহ 5 জঙ্গি। অভিযানে শহীদ এক জওয়ান। লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে তল্লাশি চলছে। একদিকে যেমন অনুপ্রবেশের ছক বানচাল হয়েছে, অন্যদিকে কাশ্মীরে খতম হয়েছে জৈশ কমান্ডার সহ 3 পাক জঙ্গি। তবে এই পুরো ঘটনায় ভারতীয় এক সেনা শহীদ হয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, একদিকে খুশির খবর, অন্যদিকে যথেষ্ট দুঃখজনক খবর যে এই গোটা অভিযানে এক জওয়ান শহীদ হয়েছে। কি আপডেট পাচ্ছ ভূস্বর্গ থেকে? একদম অঙ্কিতা, 2019 সালে ধারা 370 তুলে দেওয়ার আগ থেকে এখন পর্যন্ত কেন্দ্র সরকারের তরফে বারবার দাবি করা হচ্ছে যে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদ একেবারে নির্মূল হয়ে যাবে, কিন্তু প্রায় গত 1 থেকে 1.5 মাসে কাশ্মীরের যে বিভিন্ন উপত্যকা এলাকাগুলির যা পরিস্থিতি, তাতে কিন্তু কেন্দ্র সরকারের দাবি কিন্তু ভীষণভাবে মার খাচ্ছে। কারণ ক্রমাগত পাকিস্তান সেনাদের মদতে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি কিন্তু অনুপ্রবেশের চেষ্টা করছে, এবং প্রায় 2-1 সপ্তাহ বাদে কিন্তু আমরা এই ধরনের ঘটনাগুলি দেখতে পাচ্ছি, যেখানে সেনাদের সঙ্গে সংঘর্ষে একদিকে যেমন জঙ্গিরা মারা যাচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ভারতীয় জওয়ানদেরও কিন্তু প্রাণহানি হচ্ছে। কিশতওয়ার উপত্যকায় কিন্তু শুক্রবার রাত থেকেই কিন্তু পরিস্থিতি খুবই উত্তপ্ত। সেখানে একটি অপারেশন শত্রু বলে একটি অপারেশন চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। তাদের কাছে খবর ছিল যে এই এলাকায় জঙ্গিরা হয়তো আত্মগোপন করে থাকতে পারবেন। বিশেষ করে আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখার খুব কাছাকাছি অনুপ্রবেশের একটা ছকের কিন্তু খবর ছিল। গোয়েন্দা সূত্রে এই খবর পেয়ে যখন অভিযান নামে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত বেধড়ক গুলির লড়াই হয়ে এতে 3 জঙ্গি মারা গেছে, যার মধ্যে জৈশ মোহাম্মদের অন্যতম একজন শীর্ষ কমান্ডার রয়েছেন সাইফুল্লাহ, তাকেও খতম করা হয়েছে। এদিকে কিন্তু বেলিতে চেনা বেলিতেও কিন্তু সন্ত্রাসবাদীর যে কার্যকলাপ সেটি কিন্তু চলছে। এদিকে ভারতীয় সেনারও কিন্তু এক জুনিয়র কমিশন কমিশনার জেসিও বলা হয় এদের, কুলদীপ চাঁদের কিন্তু প্রাণহানি হয়েছে। এটি কিন্তু সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি এই যে সেনাদের যে অভিযান, সেই অভিযানের কিন্তু রীতিমতো বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র কিন্তু উদ্ধার করছে সেনাবাহিনী, যেখানে M4 এর মতো অত্যাধুনিক স্বয়ংক্রিয় রাইফেল রয়েছে, পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক গোলা বারুদও কিন্তু রয়েছে। এই ধরনের ঘটনাগুলি কিন্তু কাশ্মীরে আবার কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। যে কেন্দ্র সরকারের তরফে যে বারবার দাবি করা হচ্ছে তা কিন্তু কোনোভাবেই বাস্তব না। কেন্দ্র সরকারের দাবি দিয়ে ঘটনাগুলি কিন্তু বারবার নাকচ করছে, এবং এখন কিন্তু ভারতীয় সেনা প্রধান এবং যে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন তারাও কিন্তু ধীরে ধীরে এই বিষয়ে কিন্তু মুখ খুলতে শুরু করেছেন, এবং পাকিস্তান থেকে বারবার এই অনুপ্রবেশের চেষ্টা চলছে, সেটা কিন্তু বন্ধ হয়নি। কাশ্মীরের যে 370 ধারা তুলে নেওয়ার যে সুফল বলে বোঝানো হচ্ছিল জঙ্গি কার্যকলাপ একেবারেই বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু নয়। হয়তো দিল্লির ভেতরে কিছুটা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা হয়তো ভালো, বা সেনাবাহিনীর মাধ্যমে জিনিসটাকে নিয়ন্ত্রণ করে রাখা গেছে। সাধারণ মানুষের মধ্যে তাদের কি সামাজিক অবস্থান, তারা ঠিক কাদের সমর্থন করছেন এই বিষয়টি, বা একটা বিশেষ অংশ কাদের সমর্থন করছেন, বা তারা কি আদৌ সামাজিক এবং রাজনৈতিক ভাবে এখন সেই সমর্থন থেকে পিছিয়ে এসেছেন কিনা, এটা কিন্তু নিশ্চিত নয়। সেনাবাহিনীর ক্ষমতা বলে যে কাশ্মীরকে বিভিন্ন জায়গায় শান্ত করে রাখা হচ্ছে, সেটা কিন্তু কোনোভাবেই একটি স্থায়ী সমাধান না। আর বিষয়টি হচ্ছে যে আপাতত কেন্দ্র সরকারের যে দাবি, সে তার সঙ্গে জনমতের কিছুটা পার্থক্য রয়েছে। এই ঘটনাগুলি কিন্তু তারই প্রমাণ। বর্তমানে কয়েক মাস যাবতই কাশ্মীর সহ উপত্যকা যথেষ্ট উত্তপ্ত রয়েছে। প্রায় কয়েক সপ্তাহ বাদে কিন্তু এই ঘটনাগুলি ঘটছে। সেনাবাহিনী কিন্তু এই বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন, এবং এমনকি সেনাবাহিনীর প্রধান যিনি রয়েছেন তারও কিন্তু বক্তব্যে বিভিন্ন সময় কিন্তু এই কাশ্মীরের যে অনুপ্রবেশ সমস্যা সেটি নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এদিকে
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পাকিস্তান সেনা কিন্তু বরাবরের মতোই এই ধরনের ঘটনায় কাশ্মীর সম্পর্কে পাকিস্তানের যে ভূমিকা আগে ছিল তাই আগে বর্তমানে একই রকম রয়েছে। পাকিস্তান কিন্তু সরাসরি কোনোভাবে যুদ্ধে জড়ায় না বা কোনো সংঘাতে জড়ায় না। বরাবরই পাকিস্তান সেনাবাহিনী যে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি রয়েছে তাদের পেছন থেকে মদত করে। তবে সম্প্রতি কিন্তু একটি ঘটনায় অনুপ্রবেশের ঘটনায় বেশ কিছু অনুপ্রবেশকারীকে খতম করা হয়েছে, এনকাউন্টারে মারা গিয়েছেন, যাদের মধ্যে ঠিক সেনাবাহিনী না, সেনাবাহিনীর থেকে বা পাকিস্তান সেনার একটি অন্য অংশের কিন্তু কয়েকজন যে সৈন্য রয়েছেন বা জওয়ান রয়েছেন তাদের মৃতদেহ পাওয়া গেছে। তো সব মিলিয়ে পাকিস্তানের ভূমিকা আগের মতোই রয়ে গেছে। সেই জায়গায় কিন্তু ভারতের যে দাবি, কেন্দ্র সরকারের যে দাবি 370-এ এখন কাশ্মীর অনেকটাই নিয়ন্ত্রিত, তা কিন্তু বরাবরের মতোই কিন্তু নাশাত করে দিচ্ছে এই ধরনের ঘটনাগুলি। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ জম্মু কাশ্মীর অর্থাৎ ভারতীয় ভূস্বর্গে নিরাপত্তা আঁটোসাঁটো রয়েছে, জঙ্গি হামলার বিষয় আর ঘটবে না এই ধরনের বারবার দাবি উঠলেও কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত জঙ্গিদের অনুপ্রবেশ, অন্যদিকে জঙ্গিদের হামলা। তবে এই পুরো ঘটনায় আজ যে খবর পাওয়া গেছে যে অনুপ্রবেশের ছক বানচাল করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনাবাহিনী। কাশ্মীরে খতম জৈশ কমান্ডার সহ 3 পাক জঙ্গি, যদিও অভিযানে শহীদ হয়েছেন 1 জওয়ান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।